ফাইটা যায়, ওরে বুকটা ফাইটা যায়। আরে বন্ধু যখন বউ নিয়া আমার বাড়ির সামনে দিয়া। এই গানটা সকলের হয়তো আপনাদের মনে আছে। এটা বিখ্যাত সঙ্গীত শিল্পী মমতাজের গাওয়া গান। কিন্তু আজকে মমতাজের এই গানটি কী কারণে আপনাদের শোনাছি, এটার অন্যতম কারণ আজকে মমতাজ ফাঁদে পড়েছে, মমতাজ কঠিন বিপদে পড়েছে এবং এতটাই বিপদে পড়েছে যে তার কষ্টে বুকটা ফেটে চৌচির হয়ে যাচ্ছে, কিন্তু সেই কষ্ট দেখার আজকে কেউ নাই। মমতাজকে গতকাল রাত্রে গ্রেপ্তার করেছে ডিবি পুলিশ এবং ধানমন্ডির একটি বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছে। আজকে মমতাজকে আদালতে ওঠানো হয়েছিল, আর আদালতে ওঠানোর পরে মমতাজ অত্যন্ত চাঞ্চল্যকর কিছু তথ্য প্রদান করেছে, যে তথ্য শুনলে আপনারা নিজেরাও অবাক হয়ে যাবেন। মূলত বিগত আওয়ামী লীগ সরকারের সময় যে বাংলাদেশ সংসদ ছিল, এই সংসদটিকে এক প্রকার হাস্য রোমাঞ্চে ভরপুর করা হয়েছিল। মূলত বিগত আওয়ামী লীগ সরকারের সময় বাংলাদেশে যে সংসদ ছিল, যে সংসদে আইন তৈরি হবে, যে সংসদে বাংলাদেশের ভাগ্য নির্ধারিত হবে, যে সংসদে বাংলাদেশের আগামীর পথ কিভাবে সুগম করা যায়, বাংলাদেশের জন্য ভবিষ্যৎ কিভাবে ভবিষ্যৎটিকে সুন্দরভাবে গঠন করা যায়, সেই বিষয়টি নিয়ে যেখানে আলোচনা হবে, সেখানে এই ধরনের কার্যক্রম বাদ রেখে বিগত আওয়ামী লীগ সরকারের নেতাকর্মীরা, সংসদ সদস্যরা তারা সবাই গানে মত্ত হতো এবং তারা সেখানে যাত্রাপালা তৈরি করত। সেটারই কথা বা সেই সম্পর্কিত একটা গোপন তথ্য আজকে মমতাজ আদালতের সামনে ফাঁস করেছে। মমতাজ উল্লেখ করেছে যে বিগত তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা উনি যখনই কোনো কারণে কষ্ট পেতেন বা কোনো কারণে যখন উনি অসন্তুষ্ট হতেন বা মনক্ষুণ্ণ হতেন, তখনই আমাকে গান গাইতে বলতেন, আর আমি প্রধানমন্ত্রীকে খুশি করার জন্য গান শোনাতাম। সেটা ওনার নিজের বাসভবনেও যেমন শোনাতাম, ঠিক তেমনই সংসদের ভিতরেও যদি কোনো ধরনের কোনো কঠিন সিচুয়েশনে পড়তেন প্রধানমন্ত্রী, আমাকে ইশারা করলে আমি গান শুনিয়ে ওনাকে সান্ত্বনা দিতাম। অর্থাৎ মমতাজকে যেন রাখাই হয়েছিল প্রধানমন্ত্রী এবং সংসদ সদস্যদেরকে মনোরঞ্জনের জন্য। মমতাজ নিজেই আজকে অকপটে স্বীকার করেছেন। আমার এই ভিডিও দেখে হয়তো আওয়ামী লীগ ভাই বোনদের কষ্ট লাগতে পারে। আসলে বিষয়টি হচ্ছে এই যে আমি আওয়ামী লীগ বিরোধী নাই, আবার আমি বিএনপি পন্থীও নাই, কিন্তু যেটা সঠিক সেটা তো আমাকে বলতে হবে। একটি দেশের সংসদে সেই দেশের ভাগ্য নির্ধারিত হয় এবং সংসদ সদস্য হিসেবে যারা নির্বাচিত হয়ে সেখানে যায়, তাদের কর্তব্য হচ্ছে তার অধীনস্থ যে সংসদীয় যে আসনটা, যে অঞ্চলটা, সেই অঞ্চলের উন্নয়নের জন্য ভূমিকা রাখা। কিন্তু বিগত সরকার সংসদে সেই পরিবেশটা তারা নষ্ট করেছিল। সেই জায়গায় তারা বিভিন্ন নর্তকীদেরকে এমপি হওয়ার সুযোগ প্রদান করে বরং সংসদকে বিতর্কিত করেছিল।